কান্তি গাঙ্গুলিকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হলো। এবার এসআইআর শুনানির যে নোটিশ বিভিন্ন মানুষ পাচ্ছেন, তেমনি কান্তি গাঙ্গুলিকে এবার এসআইআর শুনানির নোটিশ। যে খবর আপনাদের জানাচ্ছি, কান্তি গাঙ্গুলিকে এসআইআর শুনানির নোটিশ। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কমিশনের টিম, বার্ধক্যজনিত কারণে বাড়িতে কমিশনের টিম পৌঁছেছে। চূড়ান্ত তালিকায় নাম না এলে কোর্টে যাবেন তিনি, স্পষ্টত বলেছেন কান্তি গাঙ্গুলি। কান্তি গাঙ্গুলিকে এবার এসআইআর শুনানির নোটিশ। রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, বিভিন্ন মানুষকে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে শুনানি পর্বে ডাকা হচ্ছে। এবার কান্তি গাঙ্গুলিকে ডাকা হলো শুনানিতে। কি বলেছেন কান্তি গাঙ্গুলি, শোনাবো আপনাদেরকে। নোটিশ করেছে, আমাকে কোঅপারেট করতে হবে। আমি বুঝি প্রত্যেকটা রাজনৈতিক দলকেই কোঅপারেট করা উচিত। আমি মনে করি যে এসআইআর এর জন্য যা যা প্রয়োজন, যদি সরকারি অফিসাররা যা চায় নিশ্চয়ই তাদেরকে স্যাটিসফাই করতে হবে। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, প্রাক্তন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রীকে এবার এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে, কি বলেছেন তিনি? দেখো শুভাঙ্গী, তোমাকে প্রথমে বলে রাখি যে রায়দিঘির যে প্রাক্তন যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে হিয়ারিং এর জন্য নোটিশ দেওয়া হয়েছে। এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য পড়াই তাকে নোটিশ দেওয়া হয়েছে। তবে যে তাকে যে হিয়ারিং এ ডাকা হয়নি, কারণ যে তিনি অসুস্থ ছিল। তবে যে বিডিওর পক্ষ থেকে বা হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা কিন্তু হচ্ছে এই যে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তার বাড়িতে গিয়ে যান, তার সঙ্গে কথা বলেন, তার সমস্ত ডকুমেন্টস থাকে। তবে যেটি এই যে বিএলও রয়েছে, যে বিএলও তিনি যেটা জানাচ্ছে, যান্ত্রিক গোলযোগের জন্য কিন্তু এই যে সমস্যা তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তবে তার সম্পূর্ণ কাগজপত্র নথিপত্র সবই কিন্তু ঠিকঠাক ছিল। তবে যে তিনি যে কান্তি গাঙ্গুলি যেটা জানায় যে যদি আগামী যে খসড়া যে তালিকা হবে, সেই তালিকায় যদি তার নাম না যদি আবার আসে, তাহলে তিনি কিন্তু আইনের যে পদক্ষেপ নেবে। অনেক ধন্যবাদ মানুষ, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান।